আপনি দেখছেন চ্যানেল 10। নমস্কার, আমি তাপস নাগ। শুরু করছি আপনারা যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে আছেন, চ্যানেল 10 আয়োজিত বর্ষবরণ 1431। আপনারা জানেন, নতুন বছর আমাদের কাছে একটা নতুন উৎসাহ, আনন্দ সবকিছু বহন করে আনে। আর এই নতুন বছর আমাদেরকে, আমাদের জীবনটাকে আরো নতুন ধারায় বইয়ে দেওয়ার জন্যই আসে। রবীন্দ্রনাথ বলেছিলেন কি, বৎসরের আবর্জনা যাক যাক যাক। সুতরাং বৎসরের আবর্জনাটাকে সবসময় দূরে সরিয়ে রবীন্দ্রনাথ কিন্তু নতুনের জয়গান গেয়েছেন। আজকে নতুন বছর নিয়ে, সঙ্গে নিয়ে, আর আপনারা জানেন নতুন বছর মানেই সেই আপনার হালখাতা, বাঙালির নববর্ষের একটা আলাদা বিষয় তো রয়েছে। সেই দোকানে দোকানে হালখাতা, আর আপনারা তো জানেন সন্ধেবেলায় দোকানে বিভিন্ন রকমভাবে যে হালখাতা উৎসবগুলো হয়, তার পাশাপাশি গণেশের বন্দনা। আমাদের জীবনে যেটা গণেশ ছাড়া, গণেশ পুজোর মধ্য দিয়ে ব্যবসায়ীরা তাদের জীবনে সমৃদ্ধির সূচনা করেন। ঠিক এই বিষয়গুলো যেমন আছে, তেমনি পাশাপাশি নতুন বছর কিন্তু আমাদেরকে শিখিয়ে দেয় যে পুরনো বছরে আমরা কি ভুল ভ্রান্তিগুলো করেছি। প্রতিটি ভুল থেকেই আমাদের শিক্ষা নিতে হয়। আজকে আমাদের বাঙালি সমাজ, বাঙালির একটা অতীত এবং বর্তমান যাই আমরা বলি না কেন, একটা ঐতিহ্য আছে। বাঙালি একটা ঐতিহ্যশালী জাতি। আজকে সারা পৃথিবীর বুকে দেখবেন বাঙালি নেই এমন কোনো জায়গা পাবেন না। আর বাংলা নববর্ষ অবশ্যই আমাদের কাছে অত্যন্ত একটা আনন্দের বিষয়। সুতরাং সেই আনন্দকে সঙ্গে করে আমরা এগোবো। আর তার মধ্যে এটা তো আমি সবসময়, আপনারা জানেন যে আমাদের চ্যানেল 10-এর প্রতিটি বিশেষ অনুষ্ঠানে যে শিল্পী অনুষ্ঠানটিতে আপনাদের মনকে ভরিয়ে দেন, প্রতিটি বিশেষ অনুষ্ঠানে সেই শিল্পীকে দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। এবং তিনি প্রথম, আমাদের এই প্রথম পর্বে দুখানি রবীন্দ্রসঙ্গীত শোনাবেন। এবং এখানে তিনি যন্ত্রকে অনেক সময় বিশেষ যে প্রাধান্য দেন তাও নয়, যার জন্য তিনি কিবোর্ড ছাড়া, তিনি বলছেন না আমার এই গানে কোনো কিবোর্ডের প্রয়োজন নেই, শুধু তবলাকে সাথী করে আর হারমোনিয়ামকে সাথী করে এগোচ্ছেন আপনাদের প্রিয় শিল্পী, আমার বাঁদিকে তাপস মুখোপাধ্যায়। তাপসের গান দিয়ে শুরু করছি আমাদের বর্ষবরণ 1431। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বাই মোর সুরে দাও রাই, তাপস নিঃশ্বাস বাই মোর সুরে দাও রাই, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি,
রুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি আনো 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 তব প্রলয়ের শাক আনো 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 তব প্রলয়ের শাক মায়ার গুজ্জটি জাল যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো তাপসনে শাসবাই মোর সুরে দাও রাই বৎসলের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। বাহ, বৈশাখের আবাহন তো হলো, তাপস তো সুন্দরভাবেই সেটা করলো। এদিকে আমি কিন্তু একটা ভুল করেছি, কারণ আমার ডান দিকে যিনি রয়েছেন চির সবুজ চির অবুজ, আমার ডান দিকে তবলায় সে বিখ্যাত তবলিয়া শিবশঙ্কর চক্রবর্তী। এবং শিবশঙ্কর, আমি প্রথমে তার নামটা বলতেই ভুলে গেছিলাম। আসলে বোধহয় যারা একটু ভালো বাজায়টা যায় তাদের কথা বোধহয় আমাদের অনেক মনে থাকে না। সে আমরা যেন সেই কোথায় সেই যুগে পড়ে আছি, আবার ভাববেন না যে ওই যে সুকুমার রায় লিখেছিলেন কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে 5 টাকা পায়, সেটা কিন্তু বলিনি কখনো। শিবশঙ্কর তবলা বাজানোর জন্য জীবনপণ করে দিয়েছে আমি জানি, দীর্ঘদিন ধরে ওর অতীত ইতিহাস আমি জানি। ও তবলা বাজানোর জন্য অনেক বড় চাকরি অনায়াসে হেলায় ছুঁড়ে ফেলে দিয়েছে। তো যাই হোক, এবার আমাকে যে কথায় যেতে হবে সেটা হচ্ছে, দেখুন আরেকটা জায়গা আমি ভুলে গেছিলাম, এই যে চড়ক চৈত্র গাজনের মেলা, হ্যাঁ এই সমস্ত হচ্ছে একটা, এইগুলোকে পার করেই তো আমরা নতুন বছরে পা দেই। একটা মজার কবিতা হঠাৎ মনে পড়লো। আজকে যে চৈত্র সেল, রাস্তায় রাস্তায় অনেকেই ভাবেন বিনা পয়সা ওদের দিয়ে দেবে, সব পুরো মহিলারা তো লাফিয়ে পড়েন যে ও বিনা পয়সায় পেয়ে যাচ্ছি, তাড়াতাড়ি কেন। একটা বাচ্চা ছেলেরাও আজকাল কত এগিয়ে চলেছে, সেটা আবার এখানে দেখার আছে। মাকে ডেকে বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসে মা বললেন, নিউ মার্কেট থেকে, চড়ক পুজোর দিনে তোকে এনেছিলেন কিনে। বললে বিলে চড়ক পুজো, ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে, যতই করি মা বাদরামি। ছি ছি, এতই কৃপণ তুমি, চৈত্র মাসের সেলে সস্তা দামে রিডাকশনে আনলে কিনে ছেলে। তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন তর। যাক, এই সমস্ত মজা নিয়ে সবকিছু নিয়ে আমাদের বর্ষবরণ, আর সেই সঙ্গে এবার শিবশঙ্কর চক্রবর্তীর তবলা সহযোগে আবার চলে যাব আমাদের যে শিল্পী প্রতিটি বিশেষ অনুষ্ঠানে আপনাদের মন জয় করে থাকে, যার পরিচিতি নতুন করে দেওয়ার অপেক্ষা রাখে না, তাপস মুখোপাধ্যায়ের কণ্ঠে। তাপস মুখোপাধ্যায় সুললিত কণ্ঠে। নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো গন্ধে বরণে গানে,
এসো এসো হে বিচিত্র বিধানে, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে। স্যার, হ্যাঁ, আমি বলেছি এইচআরকে কোম্পানির অবস্থা তো তোমরা জানোই। নেক্সট অর্ডার আসতে 2-3 মাস তো লাগবে। স্যার, সেই ব্যাপারে কথা বলতে এসেছি আমরা। সময় খারাপ হোক বা ভালো, সব সময় আপনি আমাদের সাথে থেকেছেন। আর আজ যখন আমাদেরকে আপনার সব থেকে বেশি দরকার, তখন কিভাবে আপনাকে ছেড়ে দিই স্যার? হ্যাঁ স্যার, আমাদের সবার কাছেই একটু আধটু সেভিংস আছে, তো 2-3 মাস বিনা স্যালারিতেও কাজ করেই নেব আমরা। কোম্পানির ফিউচার আছে, বাস একবারে মুশকিল সময়টা পার হয়ে যাবে। We are with you. कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। ফিরে এলাম বিরতির পর। এই পর্বে আমাদের মধ্যে যে দুজন শিল্পী রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আগে পরিচয় করিয়ে দিই। আমার বাঁদিকে ক্ষিতীশচন্দ্র নাথ। নমস্কার। ক্ষিতীশ বাবুর পাশে যিনি রয়েছেন তিনি ধ্রুব চ্যাটার্জি। নমস্কার। বুঝতেই পারছেন আজকে বর্ষবরণ 1431 বাংলা। আর সবচেয়ে একটা জিনিস, রবীন্দ্রনাথ যেমন বলতেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা, কিন্তু তা কিন্তু নয়। দুজনই প্রবীণ, কিন্তু অনেক নবীনকে অনায়াসে টেক্কা দেবেন তারা। এই বয়সে যে উদ্যম, যে আশার আলো তারা জাগিয়ে রেখেছেন, আজকে বাংলা নববর্ষে আমাদের উপরই পাওনা। আমরা সত্যিই আজকাল গর্ববোধ করি যে এই সমস্ত মানুষগুলো সমাজে সুষ্ঠু সংস্কৃতির বাতাবরণ কিভাবে ধরে রাখছেন এবং মানুষের মাঝে একটা উৎসাহের সঞ্চার করছে। আমার মনে হয় এই ধরনের মানুষদের নিয়ে সমাজ গর্ব করতে পারে। নবীন প্রজন্মের শিল্পীদের বোধহয় অনেক কিছু শেখার আছে এনাদের কাছ থেকে। যাক, আমরা প্রথমেই চলে যাব আমাদের প্রথমে যে শিল্পীর কাছে আমরা যাব, তিনি উনি দীর্ঘদিন ধরে আবৃত্তি পরিবেশন করেন, ক্ষিতীশচন্দ্র নাথ, এবং আমরা তার কণ্ঠে প্রথমে একটি আজকে রবীন্দ্র কবিতা আবৃত্তি শুনব। নমস্কার। আমি প্রথমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে করব। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায়
মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের সবজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাষ। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের পাড়ার ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার। বাহ, তাহলে বুঝতেই পারছেন ক্ষিতীশচন্দ্রনাথ প্রবীণ শিল্পী, কিন্তু দেখুন কি অনায়াসে বসন্তের এক ঝলক বাতাস আপনাদের মাঝে ছড়িয়ে দিলেন। অর্থাৎ সত্যি কথা, জীবনের বসন্তকে যদি ধরে রাখা যায়, সেখানে প্রবীণ আর নবীনের ওপর নির্ভর করে না। অনেকে মনে করেন যে বয়স কম হলে বোধহয় সেক্ষেত্রে তারা অনেক নবীন, তা যে সব ক্ষেত্রে মেলে না, এটা আপনারা ক্ষিতীশবাবুর আবৃত্তির মধ্য দিয়ে দেখতে পেলেন এবং খুব ভালো আবৃত্তি করলেন, দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত। আর আমাদের আজকে বর্ষবরণটাকে আরো সার্থক করে তুললেন। এই ধরনের মানুষেরা আগামী দিনে আরো এই বছরে আরো বেশি করে বিভিন্নভাবে সমাজে ভালো ভালো দিকগুলো প্রতিফলিত করুক, এটা অবশ্যই আমরাও চাই। পর্দার ওপারে আপনারাও নিশ্চয়ই খুশি হচ্ছেন যে আজকে বর্ষবরণকে কারা বরণ করে নিচ্ছে। যাই হোক, এবার আমরা চলে যাব ধ্রুব চ্যাটার্জি। উনি খেলাধুলার জগতের মানুষ, সত্যি কথা বলতে গেলে ওটাই ওনার জগৎ। দিন রাত খেলাধুলোর মধ্যে উনি রয়েছেন এই বয়সেও। কিন্তু আজকে ধ্রুব চ্যাটার্জিকে আমরা একটু অন্য ভূমিকায় পাব। ধ্রুব চ্যাটার্জি কবিতা পাঠ করে শোনাবেন এবং প্রথম কবিতায় আমরা যাচ্ছি। নমস্কার, সকলকেই আমার শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষের। আমার বন্ধুর লেখা, বন্ধুর নাম হচ্ছে অচিন্ত সেনগুপ্ত, গুড়গাঁওয়ে থাকে। তারই লেখা একটা ছোট্ট কবিতা পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে। আমি এখন হিসেবের খাতা লিখি, সকালে আর বিকেলে। রোজ লিখি খাতা, সকালে আর বিকেলে। সেই ছোটবেলা থেকে একটাই খাতা আছে, এক পিঠে লেখা, অন্য পিঠে। এখন অন্য পিঠে সকালে আর বিকেলে। মাঝে মাঝে চোখ ছুটে যায় পুরনো পাতায়, ভয় হয়, মনে হয় পুরনো দিনে, সেই দিনে ওখানে স্বপ্ন ভরা ভয়হীন বেলা, অনিশ্চিতের সাথে জীবনের খেলা। এখন রোজ আমি খাতা লিখি, সকালে আর বিকেলে। নমস্কার। বাহ, তো ভালো একটি কবিতা শুনলাম ধ্রুব চ্যাটার্জির কণ্ঠে। এখন সকাল বিকেলে খাতা লেখাটা তো চলছে, আর যাই হোক, তো সুতরাং কাজ কিন্তু চলছে, থেমে নেই কেউ। সুতরাং সেই যে রবীন্দ্রনাথ বলাকার ৩ নম্বর কবিতায় লিখেছিলেন, আমরা চলি সম্মুখ পানে কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে। সুতরাং এই দুজন শিল্পী কোনো পিছু টান নেই,
তারা কিন্তু এগিয়ে চলার যে দুর্দম বাণী আজকে বছরের প্রথম দিনে চ্যানেল 10-এর পর্দায় এইভাবে একটা সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে, বিশেষ অনুষ্ঠানে যেভাবে নিজেদের তুলে ধরছেন, অবশ্যই বহু প্রবীণরাও এনাদের দেখে নিশ্চয়ই তারাও উৎসাহিত হচ্ছেন। আমরা এবার চলে যাব আবার আমাদের প্রিয় আবৃত্তিকার ক্ষিতীশচন্দ্র নাথের কণ্ঠে। নমস্কার। কবিগুরুর সওগাত, নাম সওগাত, পুজোর বড় কাছে, ভান্ডার নানা সামগ্রীতে ভরা, কত বেনারসি কাপড়, কত সোনার অলংকার, আর ভাণ্ড ভরে ক্ষীর দই, পাত্র ভরে মিষ্টান্ন। মা সওগাত পাঠাচ্ছেন। বড় ছেলে বিদেশে রাজ সরকারের কাজ করে, মেজ ছেলে সওদাগর, ঘরে থাকে না। আর কয়েকটি ছেলে ভাই ভাই ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে। কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে। কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে দেখছে, সারে সারে সওগাত চলেছে, ভারে ভারে দাসদাসী, থালাগুলি রং বেরঙের রুমালে ঢাকা। দিন ফুরুল, সওগাত সব চলে গেল। দিনের শেষ নৈবেদ্যের সোনালি রোদের আভা নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্রলোকের পথে নিরুদ্দেশ হলো। ছেলে ঘরে ফিরে এসে মাকে বললে, মা, সবাইকে তুই সওগাত দিলি, কেবল আমাকে না? মা হেসে বললেন, সবাইকে সব দেয়া হয়ে গেছে, এখন তোর জন্য কি বাকি রইল, এই দেখ। এই বলে তার কপালে একটি চুম্বন করলেন। ছেলে কাঁদো কাঁদো সুরে বলল, সওগাত পাবো না? যখন দূরে যাবি তখন সওগাত পাবি, আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি না? মা তাকে দুহাত বাড়িয়ে কোলে নিলেন, বললেন, এই তো আমার হাতের জিনিস, সওগাত। রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা থেকে বললাম। নমস্কার। ভালো একটি কবিতা আমরা শুনলাম। আর সবচেয়ে বড় কথা, রবীন্দ্রনাথ তো তার লেখার মধ্য দিয়ে নানাভাবেই নানা কথা বলে গেছে। নাটকের মধ্যে, প্রবন্ধের মধ্যে তার একটা কথা আমরা পেয়েছিলাম, হাতের দান হাতে হাতে চুকিয়ে ফেলাই ভালো, হৃদয়ের দান যত অপেক্ষা করবে ততই তার মূল্য বাড়বে। কি ক্ষিতীশ বাবু, ভুল বলছি না? একদম একদম, রবীন্দ্রনাথ এই কথাটি বলেছেন। একদম। তাহলে এখন প্রশ্নটা হলো যে সত্যিই তো এই মুহূর্তে এত শিশু বুঝতে পারছে না যে সেই চুম্বনের অর্থটা কি, কিন্তু আসলে আমাদের কি বলুন তো, অন্তরটাই তো আসল। মানে স্বাভাবিক যে কোনো পুরস্কার বা কোনো কিছু একটা পাওয়া বা সেই বিষয়টা আপনার এমন কিছু বিষয় হলো যেটা বস্তুগত ব্যাপার, কিন্তু তা তো নয়। মনোগত ব্যাপার, আত্মগত ব্যাপার, এবং মা স্নেহের, মা সন্তানের যে সম্পর্ক, সেটা যে কতটা নিবিড় থেকে নিবিড়তর হতে পারে সেটা নিশ্চয়ই রবীন্দ্রনাথ আমাদের শিখিয়ে গেছে। যাই হোক, আমরা চলে যাব আমাদের একদিকে খেলাধুলা, তার সঙ্গে সংস্কৃতিকেও বাঁচিয়ে নিয়ে চলেছেন আমাদের চিরতরুণ ধ্রুব চ্যাটার্জি। নমস্কার। এই কবিতাটা আমার নিজের লেখা, সত্যের সন্ধানে। সারাদিন ধরে খুঁজেছি সত্যেরে, না হয়েছে খাওয়া, না হয়েছে স্নান, পথে যেতে যেতে জিজ্ঞাসি নানা জনেরে, সেদিন কোথাও পাইনি সত্যের সন্ধান। পরদিন সুপ্রভাতে মেঘমুক্ত সুনীল আকাশে ক্যাবলা সন্তু, মদনা, বাবু, চ্যাংড়া বিষে, সাথে অ্যালবার্ট পিন্টু চায়ের দোকানে বসে অসীম আড্ডায় মত্ত। করজোরে জিজ্ঞাসি তাদের,
কোথায় থাকে সত্য? চ্যাংড়া বিষে বলে, আমি কিন্তু জানি, বললে পরে আমায় দিতে হবে কাটমানি। মদনার ধমকে চ্যাংড়া বিষে বলে, স্যার এগিয়ে যান, আর একটু ওদিকে, ওখানেই আছে ব্যবসায়ীদের সিন্ডিকেট, ওরাই পারবে দিতে সত্যের ইন্ডিকেট। সেখানে গিয়েও জিজ্ঞাসিলাম তাদেরে, মুখ চাওয়াচাওয়ি করে। শেষে একজন বলে, সত্যের উপস্থিতি আগে হতো, উপলব্ধি হতো সকালে বিকালে। অন্যায় হলেই হতো সত্যের প্রতিবাদ, দুষ্কৃতীদের হুমকিতে সত্যের জীবনটাই হবে বরবাদ। যেদিন থেকে ছড়ালো বোমা বারুদের গন্ধ, সেদিন থেকেই এখানে সত্যের উপলব্ধি হয়েছে বন্ধ। গুমড়ে মরে বাস্তব, নিদারুণ মনে ব্যথা, আজ মিথ্যারই জয়গান, বের হয় না সত্য কথা। নমস্কার। বুঝতে পেরেছি যে ধ্রুববাবু তার নিজের লেখনীর মধ্য দিয়ে একটু বছরের প্রথম দিনে কিছু হয়তো সত্যি কথা বলে ফেলেছেন। যাক, সেটা অবশ্যই আজকে ধ্রুববাবুর মতন ব্যক্তিত্বরা তো কথা বলবেনই, কারণ পর্দার ওপারে যারা আছেন তারাও বুঝতে পারছেন কি বলতে চাইছেন। তবে আজকে যে বর্ষবরণে আমি আর, যেহেতু আজকে নতুন বছরে আমরা আশা করব সত্যিকারের সত্যটাকে আমরা খুঁজে পাবো, সেই জন্য রবীন্দ্রনাথের সেই বাণীটাকেই আরেকবার বলি। রবীন্দ্রনাথের কবিতার লাইন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে। আর সেই সত্যটাকে সহজভাবে নেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের প্রবীণ আবৃত্তিকার, দীর্ঘদিনের আবৃত্তি শিল্পী ক্ষিতীশচন্দ্রনাথ। আজও যিনি তরুণদের অনায়াসে টেক্কা দিয়ে চলেন। চলে আসছি ক্ষিতীশচন্দ্রনাথের কণ্ঠে আবৃত্তিতে। নমস্কার, আমি এখন নন্টে সন্টে রিন্টি পিন্ডিদের জন্য একটা ছড়া বলবো। ছড়াটার নাম গাধার নাতি, আর ছড়াটা লিখেছেন সুনির্মল বসু। হাতির পিঠে সোনার ছাতি, বসলো তাতে গাধার নাতি। মাউথ হলো ভালুক এসে, হুতুম এলো লেটেল বেসে। হুলো ম্যাও হুলো বাজায় সানাই বাসি, পেপার প্যা পেপার প্যা, গাধার নাতির ফুলল হাসি। এবার হাসতে হবে। হুলো বাজায় সানাই বাসি, গাধার নাতির ফুলল হাসি। হা 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 হা। টাটা। তো এখন কিন্তু তা বলে এটা জানবেন, ক্ষিতীশবাবু যেমন টাটা বলেছেন, কিন্তু উনি কিন্তু একেবারে যে আগামী দিনে যে আরো নতুন কিছু এই বছরে আনবেন বিভিন্ন চ্যানেলের পর্দায়, বিশেষ করে চ্যানেল 10-এর পর্দায় তো তিনি আরো আসবেনই। আপনারা টাটা বললেন বলে উনি মনে করবেন না যে আপনাদের একেবারে বিদায় জানালেন, এবং উনি আরো দীর্ঘদিন আবৃত্তি করুক, মানুষের মাঝে জনমানসে তার ছাপ প্রতিফলিত হোক, এই আশা আমরা রাখবো। সেই সঙ্গে এই পর্বে দুই প্রবীণ শিল্পী ক্ষিতীশচন্দ্রনাথ এবং ধ্রুব চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ এখন এই অনুষ্ঠান বলতে আমি বলছি যে এই এপিসোড, এটা থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। হ্যালো আন্টি। তুমি এই সময়? কেবল তো ঠিক চলছে আমাদের। আরে না না আন্টি, আঙ্কেলকে 4-5 দিন পার্কে দেখিনি, তাই ভাবলাম আমি নিজেই গিয়ে একবার দেখা করে আসি। ভালো করলে এসে। আজ আঙ্কেলের শরীরটা ভালো নেই। আচ্ছা, এসো ভেতরে এসো। আরে আয়রন ম্যান, কি হলো? উইকনেস রে বাবু, ক্লান্তি। কিছু খেয়েছেন? এখন নয় বাবা, পরে খাবো। আজ তো সানডে, হামেশার মতো আপনি পায়েস খাবেন না আজ? সামনের রোববার খাবো, সামনের রোববার। আমি সব জানি, বাড়িতে পায়েস বানিয়েছিল, তাই আমি ভাবলাম
আপনাদের দুজনের জন্যও নিয়ে আসি। আন্টিকে বেশি দেবেন না, আপনি কিনে সবটা। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL कनेक्शन दिल से। ফিরে এলাম বিরতির পর। এই পর্বে আমরা পেয়ে গেছি আপনাদের অতি পরিচিত মুখ, দীর্ঘদিনের সঙ্গীত শিল্পী এবং আপনাদের চ্যানেল 10-এর প্রতিটি অনুষ্ঠানের মুখ। আপনারা যারা চ্যানেল 10 নিয়মিত দেখেন তাদের কাছে প্রশান্ত লোধের পরিচিতি নতুন করে করানোর কোনো অপেক্ষাই রাখে না, তবুও বলতে হবে, পরিচয় করাতে হবে। আমার বাঁদিকে সেই প্রশান্ত লোধ, তবলায় আমার ডান দিকে শিবশঙ্কর চক্রবর্তী, আমার একেবারে বাঁদিকে কিবোর্ডে জয়ন্ত মুখার্জি। এই পর্বে যে শিল্পী আপনাদের কাছে নতুন করে পরিচয় করানোর কোনো অপেক্ষা রাখে না। আজকে বর্ষবরণ 1431, সকাল থেকে আপনারা দেখছেন বাংলা নববর্ষকে সঙ্গে নিয়ে আমরা প্রশান্ত লোধের গান দিয়ে এবার এগিয়ে চলছি।
সবাই শুনলেন, পর্দার উপরে যারা রয়েছেন। আর প্রশান্ত লোদের গান নিয়ে আমার কিছু বলার নেই, এটা আপনারা ভালো জানেন। আর তার প্রশংসা করব সেই ব্যাপারেও আমার, উনি গান সম্পর্কে এতটাই অভিজ্ঞ মানুষ, আমার এখানে কিছু বলার নেই। আমরা পরের গানে চলে যাচ্ছি। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। সময় চিরদিন শুধু বয়ে যায়, থেমে সে তো থাকে না। সময় চিরদিন শুধু বয়ে যায়, থেমে সে তো থাকে না। কত ঝড় মেঘ আসে, চলে যায় আকাশ, মনে রাখে না। শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। হা 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 হা। পরে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম। পরে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম। ভালোই হতো সেই দিনগুলো ফিরে যদি পেতাম। সেই তোমাকেই পাবো নাকি আর প্রাণের অনুরাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। হা 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 লা 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 হা হা হা। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে। হ্যালো আন্টি। টুনি, এই সময় কেবল তো ঠিক চলছে আমাদের। আরে না না আন্টি, আঙ্কেলকে 4-5 দিন পার্কে দেখেনি, তাই ভাবলাম আমি নিজেই গিয়ে একবার দেখা করে আসি। ভালো করলে এসে। আজ আঙ্কেলের শরীরটা ভালো নেই। আচ্ছা, এসো ভেতরে এসো। আরে আয়রন ম্যান, কি হলো? উইকনেস রে বাবু, ক্লান্তি।
কিছু খেয়েছেন? এখন নয় বাবা, পরে খাবো। আজ তো সানডে, হামেশার মতো আপনি পায়েস খাবেন না আজ? সামনের রোববার খাবো, সামনের রোববার। আমি সব জানি, বাড়িতে পায়েস বানিয়েছিল, তাই আমি ভাবলাম আপনাদের দুজনের জন্যও নিয়ে আসি। আন্টিকে বেশি দেবেন না, আপনি কিনে সবটা। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। ফিরে এলাম বিরতির পর। আপনারা জানেন আজকে সকাল থেকেই আমরা বাংলা নববর্ষকে বরণ করছি। আজকে বাংলা নববর্ষ পালন করতে গিয়ে আমাদের চ্যানেল 10-এর প্রতিটি অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা কিন্তু একটু সনাতন ব্যাপারেই আগ্রহী। অর্থাৎ একটা কবিরা না থাকলে যেন কোথায় যেন সবকিছুই একটা ঠিক প্রাণ পায় না। আর আপনারা চ্যানেল 10-এর পর্দায় বিশেষ অনুষ্ঠানে যে কবিদের দেখেন, তাদের মধ্যে এই পর্বে আমরা পেয়ে গেছি আমার বাঁদিকে শ্রীলেখা চ্যাটার্জিকে। আর শ্রীলেখাদি মানেই একগুচ্ছ কবিতা, এবং তার মধ্যে নববর্ষের স্বাদ তো আপনারা পাবেনই। দীর্ঘদিনের কবি, কবিতা লেখাই যার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং খুব যে প্রচার বিলাসিতা নন, প্রচার বিমুখ, একটু অন্তরালে থাকতেই ভালোবাসেন, তবু মাঝে মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে আসেন। আমরা শ্রীলেখাদির কণ্ঠে প্রথম কবিতায় চলে যাচ্ছি। নমস্কার। প্রথম কবিতা, যখন বৈশাখ আসে। নববর্ষের প্রথম মাসটাই হলো বৈশাখ মাস। আমার কবিতা, যখন বৈশাখ আসে। এসেছে নতুনের ডাক, চলে গেছে বছর পুরাতন, নতুন বছর পড়েছে নতুন বসন। পুরাতন চলে গেলে যাক, সে চলে যাক। শুনেছ কি? শুনি আমি নতুনের ডাক। এই চোখে আছে নব নতুনের স্বপ্ন, হবে সত্যি সত্য সেই স্বপ্ন। সেই স্বপ্ন এনেছে খুশির উষ্ণতা, দূরে যাক সর্বনাশা অসত্য কথা। হোক নিত্য নব সৃষ্টি, নব সৃষ্টি, শুধু সত্যতা সত্যতা। যাবে না ভেঙে মানুষের সুন্দর অঙ্গন, আলপনার ইঙ্গিতে ফুটবে সত্যম শিবম সুন্দরম। শান্তির নিড়ে হবে না আঘাত, নেমে আসুক শান্তির প্রভাত। নেবে না কেউ ভালোবাসার হিসাব, নিরাপদে থাকবে রমা কমলা মানসী। কেউ আর সাহস করে হিংস্র বাসনা নিয়ে আর আসবে না। বৈশাখ মাসে প্রথম দিনে শুনি যেন সেই আশ্বাস বাণী। প্রথম মাসে শুনি যেন সেই আশ্বাস বাণী। গত বছরের কত অপূর্ণতা, মন্দিরের ঘণ্টার ধ্বনি মনে করায় তার সত্যতা। নববর্ষের হর্ষ ভরা জয়ধ্বনিতে হোক সমাগম, নতুনতর হোক মানুষের জীবন। নববর্ষের হর্ষ ভরা জয়ধ্বনিতে হোক সমাগম, নতুনতর হোক মানব জীবন। নিয়ে তার নতুন উদ্যম, নিয়ে তার নতুন উদ্যম। ধন্যবাদ। শ্রীলেখাদির কবিতা শুনতে শুনতে একটু রবীন্দ্রনাথের ভাষাতেই বলি, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো হে বৈশাখ এসো এসো। বৈশাখকে শ্রীলেখাদি আবাহন করলেন, ভালো কিছু চাইলেন। আমরা পরের কবিতায় আসছি। এই কবিতা পয়লা বৈশাখ। সকলে এমনিতে আমরা পয়লা বৈশাখই বলি পরস্পরকে দেখলে।
বাংলা বছরের প্রথম দিন, সকলেই আনন্দিত, মনে বাজে আনন্দের বিন, সবাই হাসি খুশি, মনটা ভুলেছে ব্যথার দিন। কত বাড়িতে শঙ্খধ্বনি, অনেক কোলাহল উলুধ্বনি, বাড়ি বাড়ি হয় মঙ্গল পূজা, কোথাও হয় সত্যনারায়ণ। শান্তি মঙ্গল হওয়া যেখানে, সেখানে নারায়ণ করেন অধিষ্ঠান। শোনা যায় কাকিমা মাসিমার কাকুনের ঋণী ঝিনি, এতদিন পরে কানে এখনো বাজে সেই কঙ্কনের মধুর ধ্বনি। পয়লা বৈশাখ সকলকে খুশি করতে চায়, কেউ পায় সফলতা আনন্দময় জীবন, কেউ বা থাকে সামনে তাকিয়ে সাফল্য লাভের আশায় ব্যর্থতাকে দেয় সরিয়ে। আমি দেখেছি সকলের ঠোঁটের কোণে যেন হাসি ঝিলমিল করে। হতাশা নিরাশা সব কিছু লঙ্ঘন করে মানুষ হবে জীবন যুদ্ধে বিজেতা বিলক্ষণ। হতাশা নিরাশা সব কিছু করে লঙ্ঘন। ধন্যবাদ। এই কবিতাতেও শ্রীলেখাদি সেই যেমন সনাতন যে আমাদের সনাতনপন্থী যে চিন্তা ভাবনা এবং বিশেষ করে বিভিন্ন পুজো পার্বণ সবকিছু এক করে দিয়েছেন। আর আপনারা তো জানেন সবচেয়ে বাংলা নববর্ষে প্রথমেই পুজো কার না গণেশের, আর গণেশের সবসময় আগে, কারণ সেই বন্দদেব গজানন গৌরীর নন্দন, বিধি বিষ্ণু বিশ্বনাথ তবতুল্য নন, সর্ববিঘ্ন নাশ হয় তোমারও স্মরণে, অগ্রেতে তোমার পূজা বন্দিনু চরণে। এগুলো তো একটা বিশ্বাস থেকেই আছে বাঙালির মধ্যে। আমরা চলে আসি শ্রীলেখাদির পরের কবিতায়। বছরের প্রথম মাস সেই বৈশাখ, বৈশাখেই ঘুরে ফিরে এলাম। বৈশাখ তুমি এলে বলি নববর্ষ, নিশ্চয়ই তুমি আসবে, আনবে সবার মনে হর্ষ। ছোট বড় সকলের হতে হবে নতুন জামা, সে তুমি বড় হও কি ছোট সবার চাই রঙিন জামা। দিদিরা পরবে নতুন শাড়ি, তা না হলে বুঝবো কি করে এসেছে পরিবর্তন। বৈশাখ এনেছে নতুন আশা, নতুন প্রকল্প ঝুড়ি ঝুড়ি। যদিও সকালের কচি সূর্য নরম, পাবে পরিচয় মধ্যাহ্নে তার চরম। পয়লা বৈশাখ আমাদের নববর্ষ, জানাবো আহ্লাদ খুশিতে স্বাগত সহস্য। সকালে পাখি গান গাইবে নতুন সুরে, ভয় পেয়ে যাবে না উড়ে। নতুন বছর আমরা করেছি শপথ, হব অগ্রসর, আমরা বলবো ভালো আছো সবাই। খুলে যাবে বৈশাখের নতুন দরজার পাল্লা, কর্মজগতে সবাই হবে সুখী, হবে না কোনো আজে বাজে হাল্লা। কারুর উন্নতি কারুর প্রগতি, শুরু হবে নতুন জীবনের গতি। কারুর প্রগতি কারুর প্রগতি কারুর উন্নতি, হলো শুরু নতুন জীবনের উন্নতি। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে। হ্যালো আন্টি। তুমি এই সময়? কেবল তো ঠিক চলছে আমাদের। আরে না না আন্টি, আঙ্কেলকে 4-5 দিন পার্কে দেখিনি, তাই ভাবলাম আমি নিজেই গিয়ে একবার দেখা করে আসি। ভালো করলে এসে। আজ আঙ্কেলের শরীরটা ভালো নেই। আচ্ছা এসো ভেতরে এসো। আরে আয়রন ম্যান, কি হলো? উইকনেস রে বাবু, ক্লান্তি। কিছু খেয়েছেন? এখন না রে বাবা, পরে খাবো। আজ তো সানডে,
হামেশার মতো আপনি পায়েস খাবেন না আজ? সামনের রোববার খাবো, সামনের রোববার। আমি সব জানি, বাড়িতে পায়েস বানিয়েছিল, তাই আমি ভাবলাম আপনাদের দুজনের জন্যও নিয়ে আসি। আন্টিকে বেশি দেবেন না, আপনি খেয়ে নিন সবটা। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। ফিরে এলাম বিরতির পর। এই পর্ব একেবারে নবীন প্রজন্ম। আপনারা আজ চ্যানেল 10 আয়োজিত বর্ষবরণ 1431 সকাল থেকে দেখছেন। বাংলা নববর্ষের সূচনা আজ। তা বুঝতেই পারছেন অনেকের আবার একটা ধারণা আছে বেশিরভাগ ক্ষেত্রে যে আজকের শিল্পীরা বোধহয় এই বয়সী ছেলেমেয়েরা বোধহয় রবীন্দ্রসঙ্গীত জিনিসটাকে দূরে ঠেলে দিয়েছেন। এটা একটা বিতর্কিত বিষয়, কিন্তু তারাও যে রবীন্দ্রসঙ্গীতে পূর্ববর্তী প্রজন্মের থেকে কোনো অংশে কম যান না, এটা কিন্তু আপনারা গানে গানেই সেটা টের পাবেন, আর টিভি মিডিয়া সেটা বুঝিয়ে বলতে হয় না। সুতরাং যাই হোক, আগে শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে অনুষ্কা ভট্টাচার্য, অনুষ্কা ভট্টাচার্যর পাশে সৌরভ মিত্র মুস্তাফি, আর সৌরভ মিত্র মুস্তাফির পাশে কিবোর্ডে জয়ন্ত মুখার্জি, আর আমার একেবারে ডান দিকে তবলায় শিবশঙ্কর চক্রবর্তী। আমরা শুরু করব এই পর্ব, প্রথমেই বলেছি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। এবং প্রথমে আমরা, কারণ আপনারা যেটা একটু আগে আপনাদের বলেছি, এই প্রজন্ম যে রবীন্দ্রসঙ্গীতকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। প্রথমেই আমরা সৌরভ মিত্র মুস্তাফির কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনব। শুধু অলস মায়া, হে শুধু, হে শুধু অলস মায়া, শুধু মেঘের খেলা, হে শুধু, হে শুধু মনের সাথ, বাতাস
মনে পড়ে যদি কেহ আসে কাছে এ শুধু অলস মায়ায় শুধু মেঘের খেলা এ শুধু অলস মায়ায় শুধু মেঘের খেলা। বাহ, সৌরভের প্রথম গানেই একজন আত্মমগ্ন শিল্পীকে আমরা আবিষ্কার করলাম এবং আপনারাও দেখলেন পর্দার ওপারে যারা আছেন যে রবীন্দ্রসঙ্গীতে কতটা নিবেদিত প্রাণ হলে এইভাবে গান শোনানো যায়। যা হোক, আমাদের মধ্যে আবার সৌরভের থেকে আরো একটু বয়সে নবীন, আরো একেবারেই নবীন প্রজন্ম অনুষ্কা ভট্টাচার্যের কণ্ঠে এবার আমরা রবীন্দ্রসঙ্গীতে যাব। বয়সে নবীন হলেও অবশ্যই অনুষ্কা যেভাবে গান গাইল আস্তে আস্তে আসলে টিভি চ্যানেলে ওর প্রথম যে নিবেদন আত্মপ্রকাশ তার মধ্যে দিয়েও কিন্তু ভবিষ্যতের আশার বাণী রেখেছে, এ কথা নিঃসন্দেহেই বলা যায়। আবার অনুষ্কার পাশাপাশি আরো একটু আগের প্রজন্ম সৌরভ মিত্র মুস্তাফি, ওর
সুললিত কণ্ঠে সুললিত ভঙ্গিমায় যে গান আমাদের প্রথমে শুনিয়েছে, আবার ওর কণ্ঠে পরবর্তী একটি রবীন্দ্রসঙ্গীতে আমরা চলে যাব। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে মন মিলে যায় আজ এই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। মন মিলে যায় আজ এই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। অমনি করে আমার এ হৃদয় তোমার নামে হোক না নামময়। অমনি করে আমার এ হৃদয় তোমার নামে হোক না নামময়। আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে বাহ, আপনারা এবারে রবীন্দ্রসঙ্গীতটিও শুনলেন শিল্পী সৌরভ মিত্র মুস্তাফির কণ্ঠে। তো সৌরভ, এটা তো অস্বীকার করতে পারবেন না, একরাশ সৌরভ ছড়িয়ে দিয়ে গেল। আমরা এবার আমাদের যে সর্বকনিষ্ঠ শিল্পী আজকে অনুষ্কা এই চ্যানেল 10-এর মাধ্যমেই ওর টেলিভিশন জগতে প্রথম প্রবেশ। তার মধ্যেও বেশ সাহসের সঙ্গেই প্রথমে রবীন্দ্রসঙ্গীত আপনাদের শুনিয়েছে এবং বার্তা দিয়েছে এই প্রজন্ম রবীন্দ্রসঙ্গীতে
পিছপা থাকতে চায় না, পিছু হটতে চায় না, তারা ধরে রাখবে আগামী দিনে। কিন্তু তার সঙ্গে অনুষ্কা আবার একটা আবদারও রেখেছে, সে আবদার আমাদের রাখতেই হবে। আমি বলছি হ্যাঁ তুমি গাইবে। তো অনুষ্কা এবার সেই বহুশ্রুত গানটি আপনাদের শোনাবে। এবারের গানটি ভালো আছি ভালো থেকো, এটা তো আমাদের সকলেরই মনের কথা। তবে অনুষ্কা এই গানটি অবশ্যই ভালো গেয়েছে। সকাল থেকে আপনারা বাংলা নববর্ষ 1431 চ্যানেল 10 আয়োজিত বিশেষ অনুষ্ঠান দেখছেন। এবার একটি কথা, আমি অনুষ্ঠানের অন্তিম লগ্নে এসে একটা যে বার্তাটা সবসময় দিয়ে থাকি, আপনারা জানেন চ্যানেল 10 সংবাদ মাধ্যম, এখানে বিনোদনটা আমরা রাখি, তারও একটা বার্তা অবশ্যই আপনারা বুঝতে পারেন। যারা দীর্ঘদিন ধরে চ্যানেল 10 বিশেষ অনুষ্ঠান দেখেন, তার গুণগত মান, তার চিন্তা ভাবনা, তার বিষয়গুলো আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করেন।
জানি না আমরা কতটা সফল বা কতটা ব্যর্থ। কিন্তু একটা কথা বলতেই হবে যে বাংলা নববর্ষ বাঙালির কাছে একটা গর্বের বিষয়। তার সঙ্গে এবার দেখতে হবে এবারের নববর্ষে আমরা এখন বলতে চাই বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, কিন্তু বাকি যে দিনগুলো বাংলা নববর্ষ যেখানে সূচনা, আর তার সঙ্গে এবার আপনারা জানেন যে একটা ভারতবর্ষের একটা বিশেষ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, কারণ আসন্ন লোকসভা নির্বাচন। তো সেখানে আমাদের এইটুকু বলার কথা আমরা বলতে চাই, সেটা হচ্ছে 1 নম্বর বাংলা নববর্ষ করছি, বাংলা ভাষা যেন আরো সমৃদ্ধ হয় এবং আমরা যেন বাংলা ভাষাকে নিয়ে যথেচ্ছাচার না করি, অর্থাৎ বাংলা ভাষার সঠিক শব্দ চয়ন, সঠিক কথা বলা, সঠিক কথা শোনা। বাংলা ভাষা কিন্তু হেলা ফেলার বিষয় নয়, কাজেই আমাদের একটু এদিকটা নজর রাখা, আর পাশাপাশি আমাদের মানসিকতা, মানবিকতা, বিবেক, কারণ ভারতবর্ষের ভোটের সঙ্গে বাংলার ভোট ভাগ্য নির্ভর করে, বাংলাও তার সঙ্গে যুক্ত। কাজেই সেখানেও যেন আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে বাঙালির যে শিষ্টাচার, বাঙালির যে গুণমান সারা বিশ্বের দরবারে সুপরিচিত, সেটাকে যেন আমরা সঠিকভাবে বজায় রাখতে পারি। আমরা যেন আমাদের যে গর্ব, আমাদের যে অহংকার, আমাদের যে কৌলিন্য, বাঙালির যে নিজস্ব সত্তা, সেটা যেন আমরা গ্রহণ করে এগিয়ে চলতে পারি। এবং সেই রবীন্দ্রনাথের ভাষায় বলি, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। আমি তাপস নাগ আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু তার আগে আবার যে প্রতিশ্রুতি রেখে যাই, শুধু প্রতিশ্রুতি রাখি না, প্রতিশ্রুতি পালন করি। আবার দেখা হবে অন্য কোনো একটি বিশেষ অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা সবাই ওই যে ভালো আছি, ভালো থেকো, আপনারা সবাই ভালো থাকবেন এবং বাংলার গুণগত মানকে বাড়াবেন, এই কথা বলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। টাকা বলেন বাবু পরে, বাসন মাজা কাপড় কাচা দেয় না গিরি ফাঁকি, তবুও গিরির মাসের টাকা রাখেন বাবু বাকি। বিচ্ছিরি লোক কর্তা বাবু দেয় না খাওয়া পাতে, ন্যায্য টাকা আটকে রাখে মিথ্যে অজুহাতে। কালকে গিরি কাণ্ড ঘটায়, বলছি সেসব খুলে, শুনলে পরে ছেলে বুড়ো হাসবে দুলে দুলে। হঠাৎ গিরি স্বপ্ন দেখে কালকে গভীর রাতে, কর্তাবাবু 25 টাকা দিচ্ছে গুনে হাতে। বেজায় খুশি স্বপ্ন দেখে বুদ্ধ গিরিধারী, বাবুর কাছে খবর দিতে ছুটলো তাড়াতাড়ি। শোনার পরে বললে বাবু হুকোয় মেরে দম, আসছে মাসে মায়না পাবি 25 টাকা কম। আরে কেবল কাকু, আরে হ্যাঁ, ওর কেবলওয়ালা কাকু কোথায়? রাহুল, ওর কেবলওয়ালা কাকুকে ডেকে নিয়ে আয় তো জলদি। আপনি এখানে দাঁড়িয়ে ফুল সাজাচ্ছেন আর সবাই আপনার জন্য অপেক্ষা করে বসে আছে, কিন্তু এটা তো ফ্যামিলি ফটো, তাই না? আরে ফ্যামিলি ফটোগ্রাফ বলেই না তোমাকে ডাকছি। এসো, আরে জলদি এসো, জলদি জলদি। शाबाश। कुछ रिश्तों के बिना हम सब अधूरे हैं। GTPL कनेक्शन दिल से।
14 এপ্রিল ভারতীয় সংবিধানের স্থপতি ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী। আম্বেদকর ছিলেন একজন সমাজ সংস্কারক, একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি, যিনি সমাজের হতাশাগ্রস্ত শ্রেণীকে সমাজের উপরের স্তরে পৌঁছানোর জন্য উৎসর্গ করেছিলেন নিজেকে। দেশের কিছু অংশে আম্বেদকরের জন্মবার্ষিকী পালন করা হয় সমতা দিবস হিসেবে। স্বাধীনতার পর বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর ভারতকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সংবিধান প্রণয়নের ক্ষেত্রে তার বড় ভূমিকা ছিল। সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন আম্বেদকর। 1949 সালে 26 নভেম্বর গৃহীত হয় এটি। এরপর 1950 সালে তা কার্যকর হয়। ভারতের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় সে বছরই। রবিবার 56 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুর পরিষদ সদস্য স্বপন সমাদ্দার ও 30 নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের উদ্যোগে পালিত হলো বাবা সাহেবের জন্মদিন। পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবসও উদযাপন করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান সকলে। প্রথমে সবাইকে বাংলা শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার সাথে সাথে আজকে পশ্চিমবাংলা দিবস এবং ডক্টর আম্বেদকরের জন্মদিন। তিনি আমাদের সংবিধান রচনা করে দিয়েছে। সংবিধানে আমাদের যে অধিকারের কথা বলা হয়েছে তার সাথে আমাদের কিছু কর্তব্যের কথা বলা হয়েছে। আজকের দিনে আসুন এই শুভ দিনে আমরা সকলে মিলে এই শপথই নিই, সংবিধানে আমাদের অধিকারের সাথে সাথে আমাদের যে কর্তব্যগুলো দিয়েছে আমরা যেন সেই কর্তব্যটাকে যথাযথ পালন করতে পারি এবং আমাদের যে বাংলার নাম সেটাকে যেন আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। সকলকে আরেকবার নববর্ষের শুভেচ্ছা জানাই। সকলে আমরা একসাথে খুব ভালো থাকি। একদিকে পশ্চিমবঙ্গ দিবস, আমাদের বাংলা শুভ নববর্ষ এবং ভীমরাও আম্বেদকরের জন্মদিন। আজকের দিনটা আমাদের কাছে খুব শুভ। আম্বেদকরের জন্মদিনে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে ভারত যে উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল আজকে কেন্দ্রীয় সরকার সেটা লঙ্ঘন করছে। আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের দেশে যে ধর্ম নিরপেক্ষতা, সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা নষ্ট করার চেষ্টা করছে। তাই এই অঞ্চলের মানুষের সাথে আমরা একটা কথাই বলতে চাই, আসলে আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি আম্বেদকরের স্বপ্ন যেন সফল হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা বজায় রেখে আমরা যেন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি। বাংলার প্রত্যেকটি মানুষ যেন সুখে থাকে। আজকে নববর্ষের যেমন শুনেছেন ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গ দিবসের শুনেছেন এবং আম্বেদকরের জন্মদিনও তাকে আমাদের শতকোটি প্রণাম জানিয়ে আমরা যেন আগামী দিনে আম্বেদকর সহ ভারতবর্ষের যেসব মনীষীরা ছিলেন তাদের প্রত্যেকের স্বপ্ন যেন বাস্তবায়ন হয় আর এই নোংরা রাজনীতি যেন নষ্ট হয় এবং যারা ভারতবর্ষকে খণ্ড খণ্ড বিখণ্ডিত করতে চাইছেন, বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন, তারা যেন বিসর্জন হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। দহন জ্বালার মাঝেই চৈত্র অবসানে হয় নতুন বছরের আহ্বান। বাঙালি তার মতো করে বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনে উৎসবে মেতে ওঠে কলকাতা ময়দানও। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবলের আহ্বানে কলকাতা ময়দানেও পালন করা হয় নতুন দিনটিকে। আজকের দিনে কলকাতা ময়দানের অন্যতম প্রথা বার পুজো। একটা সময় পর্যন্ত নববর্ষে ময়দানের বার পুজো দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে সীমাবদ্ধ থাকলেও এখন তা প্রায় সমস্ত ক্লাবের রীতি হয়ে দাঁড়িয়েছে। কবে থেকে এই বার পুজো শুরু হয়েছিল তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। সম্ভবত 6-এর দশকের শেষ ভাগে বার পুজো শুরু হয়। ফুটবল পাগল বাঙালির জীবনে বার পুজোর মাহাত্ম্য বেড়েছে দলবদলের সময় থেকে। 6 ও 7-এর দশকে চৈত্র মাসের আগে শেষ হতো দলবদল। মরশুমের চরিত্রটা আজকের মতো ছিল না। সেই সময় ক্লাবে নতুন মরশুমের অনুশীলন শুরু হতো বছরের প্রথম দিন। সেদিন নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হতো। বার ছুঁয়ে মন্ত্রোচ্চারণ করে সংকল্প নিতেন নতুন মরশুমের দলের অধিনায়ক। মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবের পাশাপাশি বার পুজো সারল ভবানীপুর ক্লাব। পাশাপাশি ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া সেন্টার ফর এক্সেলেন্সের উদ্বোধনও করা হয় এদিন। অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ভবানীপুর ক্লাবের কর্তা সৃঞ্জয় বসু, মোহনবাগান সভাপতি টুটু বসু সহ অন্যান্যরা। আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভবানীপুর ক্লাবকে, ভবানীপুর ক্লাবের কর্ণধার শ্রী সৃঞ্জয় বোসকে, যে লা লিগার সাথে এরকম একটা কোলাবোরেশন তৈরি হয়েছে। আমার মনে হয় যৌথ উদ্যোগে আগামী দিনে ভবানীপুর ক্লাব থেকে কলকাতা ময়দান অনেক খেলোয়াড় খুঁজে পাবে। আমরা দেখেছি লা লিগা বা স্পেনের ফুটবলের একটা বৈশিষ্ট্য রয়েছে, টিকি টাকা ফুটবল বলে সারা পৃথিবী জানে সেটা। আমার দৃঢ় বিশ্বাস ভবানীপুর ক্লাব সেই স্কিলের লাভবান। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। আজ বাংলা নববর্ষের প্রথম দিন। 1430কে পিছনে ফেলে রেখে আমরা পা রাখলাম 1431-এ। নতুন বছরকে স্বাগত জানানো বা বর্ষবরণের আনন্দে মেতে উঠল আপামর বাঙালি।
পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা পার্বণ করার রেওয়াজ আছে বঙ্গ সমাজে। চৈত্র বৈশাখ জুড়ে নানা দেশের নানা প্রান্তে নববর্ষ সূচিত হয়। পয়লা বৈশাখের পাশাপাশি এই সময়ে অনুষ্ঠিত হয় বিহু, উগাড়ির মতো বর্ষবরণের অনুষ্ঠানও। বাঙালি জাতি উৎসবে মাততে ভালোবাসে, আর সেটা যদি হয় বাংলা বছরের প্রথম দিন তাহলে তার কথাই নেই। বাংলা নববর্ষ বাঙালিদের জীবনের সবচেয়ে বড় সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। সেই বাংলা নববর্ষকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ বেঙ্গল ফোরাম ফর ইলেকটেড অ্যান্ড কালচারালের। এদিন তাদের উদ্যোগে আয়োজিত হলো নববর্ষের বৈঠকি আড্ডা। অনুষ্ঠানটি রূপায়ণ এবং সঞ্চালনায় ছিলেন ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়, ছিলেন ঝর্ণা দত্ত, মৌবনী সরকার, সুদীপ্তা মুখোপাধ্যায়, সহিলা পাজা, রাহুল বর্মন, বরুণ চক্রবর্তী, কিঞ্জল বোস, ধীরেন চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকে নববর্ষ অলরেডি শুরু হয়ে গেছে। আজকে প্রথম দিন বাঙালি নববর্ষ 1431 বঙ্গাব্দের প্রথম দিন ছিল আজ। তো আমি বঙ্গবাসীকে শুধু এইটুকুই বলতে চেষ্টা করব যে আজকে যে বিরাট আনন্দ, আজকে যে হই হই, আজকে যে খাওয়া দাওয়া, ভরিভোজ, বাঙালি শাড়ি পরা, বাঙালি মিউজিক, বাঙালি সবকিছু, বাঙালি কবিতা বলা সব দেখতে পাচ্ছি, এগুলো যেন কালো থাকে। রাতটা পেরোলেই দোসরা বৈশাখ যেই হবে তখন যেন বাঙালিয়ানাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দেবেন না, তাহলে খুব কষ্ট পাবো। তাহলে আমাদের আজকের সমস্ত অনুষ্ঠানের সমস্ত বার্তাটাই জলে ভেসে যাবে। বাঙালিয়ানা মনে থাক 365 দিনের হোক। আপনি যখন অফিসে যাচ্ছেন তখন আপনি বাঙালি, আপনি যখন আমেরিকায় রিসার্চ করে গাড়ি চালিয়ে ল্যাবে যাচ্ছেন তখন আপনি বাঙালি, একটি মেয়ে যখন ক্যারাটে কি জুডো শিখতে যাচ্ছে আত্মরক্ষার্থে তখনও সে বাঙালি। প্রতি মুহূর্তে সে বাঙালি। বাঙালি যেন বাঙালি থাকে এবং তার যে জাতীয় চরিত্র, তার যে চিন্তা, সেটাকে বিস্তৃত না হয়। বাঙালি আনা তো কোনো কমোডিটি নয় যে খায় কি মাথায় দেয় কিনতে পাওয়া যায়। বাঙালি আনা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। বাঙালিত্ব তার সংস্কৃতি, তার ইতিহাস, তার ঐতিহ্য, তাকে ভালোবাসা এবং তার প্রয়াস ও প্রসার, সেই জিনিসটা যেন তাদের মধ্যে দেখা যায়। আজকের পর থেকে শুধু পয়লা বৈশাখ আর বিজয়া দশমীটাই বাঙালিয়ানা নয়, এটা ব্যবসা, এটা পিঠেপুলি পাটিসাপটা, এটা পাঞ্জাবের বুটিক, এটা ভুরি ভোজের ব্যবসা। দ্বিতীয় দিন থেকে, যেদিন থেকে ব্যবসা থাকবে না, সেদিন থেকে আসল পরিচয় পাবো বাঙালি কতটা বাঙালি রয়ে গেল। হায় বাঙালি হায় তো কি আর বাঙালি নয়, বাঙালি কি সত্যি আর বাঙালি থাকতে পারছে না? কারণ আমরা যেভাবে দেখি যে পয়লা জানুয়ারি যেরকম ভাবে সেলিব্রেট করা হয়, পয়লা বৈশাখ অনেক দিক থেকেই কম কিছু। আপনার মতে কি? তার একটা কারণ হলো মানে অনেক দিনের ব্রিটিশ শাসন। সেটা যদি না হতো, এটা তো আকবরী পয়লা বৈশাখ, সম্রাট আকবরের সময়কাল থেকে শুরু হয়েছিল, তাহলে হয়তো এই জিনিসটা সমানভাবে হতো। যেরকম আপনি ঢাকায় দেখেন, একবার যদি বাংলাদেশে যান, সেখানেও তো তারা বাঙালি, তারা হিন্দু নয়, তারা মুসলমান ধর্মাবলম্বী, অনেকে হিন্দু, তারাও তো বাঙালি, সমান বাঙালি, আপনার চেয়ে বেশি বাঙালি। তাদের কাছে গিয়ে দেখুন পয়লা বৈশাখ তারা কত বড় করে উৎসবের মতন সেলিব্রেট করে। তাই বাঙালির কাছে যে পয়লা বৈশাখটা পয়লা বৈশাখ নয়, শুধু নিউ ইয়ার স্টাইল সেলিব্রেশন, এটা একদম ভুল। সেটা আমাদের দেশে এরকম, তার কারণ আমাদের দেশে বাঙালিরা একটা অঙ্গরাজ্য মাত্র, একটা স্টেট, কিন্তু পাশের রাজ্যে মানে পাশের পড়শি দেশে তারাই একটা দেশ। তাই তারা বাঙালিয়ানাকে অনেক বেশি ধরে রাখতে সক্ষম হয়েছে। আমরা পাঁচ মিশালি কালচার হয়ে গেছি, দুর্ভাগ্যের বিষয়, কিন্তু যা সত্যি তা অ্যাকসেপ্ট করতেই হবে। থ্যাংক ইউ। ভালো থাকুন, বাঙালি থাকুন। বাঙালি হওয়া অত্যন্ত গর্বের সাথে বলুন যে আপনি বাঙালি। বাঙালিয়ানা শুধু দুদিনের জন্য নয়, বাঙালিয়ানা প্রত্যেক দিনের জন্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। বাংলার নতুন বছরকে স্বাগত জানানো রাজ্যবাসী। বাঙালির 12 মাসে 13 পার্বণ শুরু হলো বাংলা নববর্ষ দিয়ে। নতুন বছরের শুরুটা মিষ্টি ছাড়া নৈব চ, আর মিষ্টি মানেই তো ভীমনাগস ব্রাদার শ্রীনাথ নাগের মিষ্টি। রবিবার সকাল থেকে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করে নববর্ষের সকালে গ্রাহকদের মধ্যে পৌঁছে দিলেন। বাংলা নববর্ষের দিন সুফল সুইটসের হাত ধরে উত্তর কলকাতার গৌরীবাড়িতে পথ চলা শুরু হলো ভীমনাগ ব্রাদার শ্রীনাথ নাগের। একরা সাবেকীয় ফিউশন মিষ্টি নিয়ে নববর্ষকে স্বাগত জানাতে হাজির তারা। বেকড রসগোল্লা থেকে শুরু করে বেকড সন্দেশ, শুভ নববর্ষ লেখা বিশেষ সন্দেশ, চন্দ্রকলা, গজা, দরবেশ, ম্যাঙ্গো সন্দেশ, ক্ষীর, ফ্রাই রোল, কি নেই সেখানে। বছরের অন্য সময় মিষ্টি খাওয়া না পছন্দ হলেও বাংলার নতুন বছর শুরু হয় মিষ্টি মুখ দিয়েই।
পয়লা বৈশাখে যেমন বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাচ্ছেন অনেকে, তেমনি হালখাতার জন্য মিষ্টির অর্ডার সাপ্লাই দিতে হিমশিম খাচ্ছেন দোকানের আধিকারিকেরা। পয়লা বৈশাখে রকমারি মিষ্টি তৈরি করেছেন মালিকেরা। মনোহরা, মতিচুর, বিভিন্ন স্বাদের মিষ্টি, রসগোল্লা সহ রকমারি সন্দেশ বিকোচ্ছে দেদার। পাশাপাশি রয়েছে নোনতার রকমারি সম্ভার। ভীমনাক্স ব্রাদার্স শ্রীনাথ নাগের কর্ণধার অভিজিৎ নাগ জানান, তাদের কাছে এলে ক্রেতাদের পছন্দ হবে না এমন কোনো মিষ্টি নেই। নিজের মনপসন্দ মিষ্টি কিনে বাড়ি ফিরতে পারবেন তারা। খুবই ভালো লাগছে। সর্বপ্রথম আমি চ্যানেল 10-এর মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মানুষজনকে আমাদের বাঙালির এই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই। আমরা ভীমনাক্স ব্রাদার্স শ্রীনাথ নাগ দীর্ঘদিন ধরে প্রায় 200 বছরের কাছাকাছি আমরা চলে এসেছি। আজকে কলকাতার বুকে আমরা ব্যবসা করছি। আমাদের কাছে আজকে পুরো একটা গর্বের ব্যাপার। আমরা এই উত্তর কলকাতায় গৌরীবাড়ির মতো জায়গায় আমরা আজকে একটা নতুন স্টোর ওপেন করতে পেরেছি। তো এটাতে আমরা যেমন আনন্দিত, আমরা চাই এই উত্তর কলকাতার মানুষজন আমাদের মিষ্টির যে ঘরানা, যেটা দীর্ঘদিন ধরে দশকের পর দশক, শতকের পর শতক চলে এসছে, সেই স্বাদ আস্বাদ তারা উপভোগ করুন। কাস্টমাররা আসুন, এখানে আপনারা ভালো মিষ্টি খান। আমরা ভালো মিষ্টি পরিষেবা দিয়ে এসেছি এতকাল, আগামী দিনেও দেবো, তাতে বদ্ধপরিকর। এটাই আমাদের আজকের দিনে আমাদের লক্ষ্য। আর একটু পরিচয় করিয়ে দিই, এই দোকানটি যে ভদ্রলোক না থাকবেন হতো না। যে ভদ্রলোকের ঐকান্তিক প্রয়াসে এই দোকানটা দীর্ঘদিন ধরে চলেছে, আজকে আমরা সেটা হ্যান্ড ওভার নিয়েছি সুফল সুইটসের। আমাদের মিষ্টির মধ্যে যেগুলো আছে সবগুলোই কিন্তু প্রাচীন এবং দীর্ঘদিন ধরে একই রকম। আমরা যে মিষ্টি নিয়ে খুব বেশি যে জাগলারি করি তা নয়। আমাদের শ্রীনাথ নাগের মূল বিশেষত্ব হচ্ছে কিন্তু সন্দেশ। আমরা সন্দেশের কারিগর। আমাদের বিভিন্ন রকমের যে সমস্ত সন্দেশগুলো রয়েছে, যেমন ধরুন আবার খাবো, মনোহরা, দিলখুশ, পারিজাত, ম্যাঙ্গো জল ভরা, গুড়ের জল ভরা, কলস, প্যারাডাইস সন্দেশ, এছাড়াও এই নববর্ষ উপলক্ষে মতিপাক ধরুন, দরবেশ রয়েছে আমাদের, এছাড়াও তাল সন্দেশ রয়েছে, কাজু বরফি আছে, বিভিন্ন ভ্যারাইটি। রসগোল্লা 10 টাকা থেকে শুরু রয়েছে। 10 টাকার প্রচুর আইটেম আমরা রেখেছি উত্তর কলকাতার মানুষের জন্য। আমাদের মিষ্টির আইটেম মোটামুটি 10 টাকা থেকে শুরু হয়ে প্রায় 60 টাকা পর্যন্ত রয়েছে। এরপরে আমাদের বেক রসগোল্লা, বেক আইটেম, চমচম, আমাদের বিখ্যাত লেডিকেনি রয়েছে, ছানা ভাজা রয়েছে, আমাদের সমস্ত ঘিয়ের খাবার, ক্ষীরের গজা রয়েছে। এছাড়া রসগোল্লা, রাজভোগ, ক্ষীরমোহন, মালাই চপ, মালাই চমচম, রসমাদুরি, রসমালাই, মিষ্টি দই আমাদের রয়েছে 300 টাকা কিলো, সাদা মিষ্টি দই, যেটা আমাদের ঘরানার বিশেষত্ব। আমাদের ম্যাঙ্গো দই রয়েছে। এইভাবে আমরা মোটামুটি বাঙালিদের রসনা তৃপ্তিতে আমরা যতটুকু নিজেদের আমাদের সামর্থ্য সেই অনুযায়ী আমরা পসরা সাজিয়ে বসেছি। আমি 40 বছর ধরে ব্যবসা করছি। তার মধ্যে আজকে ভীমনাগের ব্র্যান্ড নিয়ে এসেছি, সুপার সুইটের মধ্যে। আমার খুবই ভালো লাগছে। এর পরবর্তী সময় আপনি কিরকম উন্নতি চাইছেন ভীমনাগের হাত ধরে? কারণ ভীমনাগ একটি বহু প্রাচীন ব্র্যান্ড। ভীমনাগের হাত ধরে এখন দিকে চাইছি। সারা পশ্চিমবাংলার দিকে যেন মানে মানুষের কাছে এগিয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। আজ পয়লা বৈশাখ, শহরবাসীর ঘুম ভাঙল রবীন্দ্রসঙ্গীতে। 144টি ওয়ার্ডে পালিত হলো বাংলা দিবস। পয়লা বৈশাখে বাংলার প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছিল রাজ্য সরকার। সেই অনুমতি মিলেছে, তাই রাজ্য জুড়েই পালিত হচ্ছে বাংলা নববর্ষ ও বাংলা দিবস। এবারের বাংলা দিবসের অভিনবত্ব হচ্ছে সকালে শহরবাসীর ঘুম ভাঙল রবীন্দ্রসঙ্গীত দিয়ে। কানে এলো কালজয়ী সব গান। প্রভাত ফেরি ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করলেন 56 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। পদযাত্রাটি কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতি হয়ে পুরো 56 নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ করে দুর্গা মন্দিরের মাঠে এসেই সমাপ্ত হয়। এই পদযাত্রা থেকে স্বপন সমাদ্দার জানান, পশ্চিমবাংলায় তৃণমূল ছাড়া অন্য কোনো দলের কোনো জায়গা নেই। ওই দিন উনি নতুন বছর উপলক্ষে পদযাত্রা থেকে বিজেপিকে হুঁশিয়ারিও জানান। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী করার জন্য বাংলা তথা বাঙালির স্বার্থে
বাংলা বিদ্বেষী ও বাঙালিকে যারা অসম্মান করছে তাদের রাজনীতিগতভাবে বিসর্জনের ব্যবস্থা করে দেশে অখণ্ডতা, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা বজায় রেখে এক সমৃদ্ধশীল ভারত গড়ে তোলা হবে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষ আস্থা রাখবে এবং তার প্রভাব পড়বে ভোটে 42-42 হবে। আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে আজকে পশ্চিমবঙ্গ দিবস, প্রতিষ্ঠা দিবস, আমার বাংলা নববর্ষ। সুতরাং এই বাংলার শুভ নববর্ষে বাংলার প্রতিটি মানুষকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম। নতুন বছর সকলের মনের মতো হোক। নতুন বছরে সব বাংলার প্রত্যেকটি মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধিময় হয়ে উঠুক। এই নতুন বছরে আমরা সকলে মিলে শপথ নিই বাংলা তথা বাঙালির স্বার্থে আমরা সবাই একসাথে আমরা যেন